গ্লোবাল সুপার লিগের প্রথম আসর, চ্যাম্পিয়ন দলটার নাম রংপুর রাইডার্স। যতদিন টুর্নামেন্ট চলবে ততদিনই আসবে রংপুরের নাম। যেমন আইপিএল এর আলোচনা উঠলে আসে রাজস্থান রয়্যালসের নাম, বিপিএল এ ঢাকা গ্ল্যাডিয়েটর্স, তেমনি আসবে রংপুর। গ্লোবাল সুপার লিগের প্রথম আসরের চ্যাম্পিয়ন বাংলাদেশের রংপুর রাইডার্স। গ্লোবাল টি-20 কে ঘিরে গায়ানার মানুষের আগ্রহ ছিল প্রবল। তারা চেয়েছিল গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্স খেলুক টুর্নামেন্টের ফাইনাল। অনেকেই তো ফাইনালের টিকিটও কেটে রেখেছিলেন। এমনকি বাংলাদেশের তানজিম হাসান সাকিব হয়ে গিয়েছিলেন দলটার ঘরের ছেলে। গায়ানা ফাইনালে উঠতে পারেনি। ঘরের দল না থাকাতেই কিনা রংপুর পেয়েছে অসম্ভব রকমের সমর্থন, যেন ঘরের মাঠেই খেলছে রংপুর রাইডার্স। ম্যাচ শেষে একের পর এক পোস্টে রংপুরকে অভিবাদন জানিয়েছে গায়ানার মানুষ। সোশ্যাল মিডিয়ার কমেন্ট বক্সেও যেন অভিবাদনের বন্যা। গায়ানার অনুপস্থিতিতে যেন রংপুরকেই তারা ঘরের দল ভেবে নিয়েছে। হয়েছে রংপুরের ব্যাটিং অর্ডারের প্রশংসাও। তারা বলছে যোগ্য দল হিসেবেই চ্যাম্পিয়ন হয়েছে রাইডার্স। ম্যাচ শেষে রংপুরের অধিনায়ক নুরুল হাসান সোহানও ধন্যবাদ জানিয়েছেন গায়ানার মানুষকে। গায়ানায় এসে অসম্ভব রকমের ভালোবাসা পেয়েছি। আমি 2022-এও এখানে এসেছিলাম। এখানকার সমর্থকেরা দারুণ। আমি বাংলাদেশের মানুষকেও ধন্যবাদ দিতে চাই। তারা খেলাটার প্রতি দারুণ প্যাশনেট। বিসিবিকে ধন্যবাদ সৌম্য আফিফদের খেলার সুযোগ করে দেওয়ার জন্য। ক্রীড়া মানুষকে ঐক্যবদ্ধ করে, ক্রিকেটও তাই। যেমন গায়ানার সাথে বাংলাদেশের যোগসূত্র তৈরি করেছে ক্রিকেট, রংপুর রাইডার্স। মাহফুজ প্রত্যয়, বিডি ক্রিক টাইম।